আজ শ্যাম স্টিলের মেজিয়া প্ল্যান্টে স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শিল্পমন্ত্রী তাপস রায়। বাংলায় মেগা লগ্নির পরিকল্পনা সেরে ফেলেছে শ্যাম স্টিল গ্রুপ। বিনিয়োগের অঙ্ক 15,000 কোটি টাকা, 20,000 কর্মসংস্থানের সম্ভাবনা। খবর সূত্রে বাঁকুড়ার মেজিয়ায় যে ইস্পাত কারখানা আছে তাতে 10,000 কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে। হীরক আমাদের প্রতিনিধি রয়েছেন বাঁকুড়ার, আরও জানাচ্ছেন। হীরক, খুব স্বাভাবিক, লগ্নি মানেই একটা খুশি আবহাওয়া থাকে, আর সেই হিসেবে দেখতে গেলে এখন আজকের অনুষ্ঠানের আগে পর্যন্ত স্থানীয় মানুষদের প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে আর অনুষ্ঠানের প্রস্তুতি কি রয়েছে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার মেজিয়া শ্যাম স্টিলের যে কারখানা রয়েছে সেই কারখানার ভেতরে, যেখানে মুখ্যমন্ত্রী আজকে আর কিছুক্ষণ পরেই এসে পৌঁছবেন। এবং মুখ্যমন্ত্রী এই একেবারে প্ল্যান্টের ভেতরেই, অর্থাৎ শ্যাম স্টিলের যে কারখানা রয়েছে সেই কারখানার ভেতরেই যে অনুষ্ঠান স্থল, সেই অনুষ্ঠান স্থল থেকে এই শ্যাম স্টিলের সম্প্রসারণ যে প্রকল্প, সেই প্রকল্পের তিনি শিলান্যাস করবেন। শ্যাম স্টিল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই শ্যাম স্টিলের কারখানা যেটা দীর্ঘদিন ধরে মেজিয়ায় রয়েছে, সেই শ্যাম স্টিলের কারখানার যে উৎপাদন, সেই উৎপাদন যেমন বৃদ্ধি করা হবে, স্টিল উৎপাদন বৃদ্ধি করা হবে, তেমনই কিন্তু এই সম্প্রসারণের জন্য যে জমি, সেই জমি ইতিমধ্যেই কিন্তু সরকারের কাছে চাওয়া হয়েছে। 500 একরের মতো জমি চাওয়া হয়েছে। 10,000 কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে। এই বিপুল বিনিয়োগের ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ যে তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ তুমি জানো, বাঁকুড়া জেলা, বাঁকুড়া বা আশপাশের জেলাগুলো, অর্থাৎ একেবারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ বিভিন্ন জেলা, সেগুলো যেহেতু সেচের জলের একটা অভাব রয়েছে, স্বাভাবিকভাবে খরাপ্রবণ জেলা, স্বাভাবিকভাবে চাষাবাদের তেমন সুযোগ নেই। সেখানে কিন্তু শিল্পেরও একটা দীর্ঘদিন ধরে খরা পরিস্থিতি চলেছে, অর্থাৎ নতুন করে শিল্প তৈরি হয়নি, নতুন করে বিনিয়োগ আসেনি। তার ফলে কর্মসংস্থানের একটা বিপুল অভাব তৈরি হয়েছিল, এবং যার ফলে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ এই সমস্ত জেলাগুলির মানুষকে কাজের খোঁজে ভিন রাজ্যে বিভিন্ন সময় পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যেতে হয়েছিল। নতুন করে এই বিনিয়োগ আসতে শুরু করায়, রাজ্যের পালাবদলের পরে এই বিনিয়োগ আসতে শুরু করায়, তাতে কিন্তু সাধারণ মানুষ, শুধু মেজিয়া এলাকার নয়, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মানুষ, তারা কিন্তু নতুন করে কর্মসংস্থানের আশায় বুক বাঁধতে শুরু করেছে বলা চলে। সাধারণ মানুষ, এলাকার মানুষজন, আর এই অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।